সম্মানিত ভাইরা, যারা এই বোঝার চিন্তায় আছে, তাহলে আপনি কেন নিজেকে কাফের পরিচয় দিতে লজ্জাবোধ করেন? কোন কারণে? আপনি তো কাফের। আল্লাহ বলছেন কোরআন যারা বাধা দেয় এরা কাফের। এরা কি? 2 নম্বরে কোরআন শুনতে আসে, বিশ্বাসও করে, কিন্তু যখন থাকে না এই কাজ কারবার তোমার সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে যারা মানে কলব কাজে লাগাবে না, তাদের বিবেক বুদ্ধি সরা নেশা কাজে লাগাবে। 5 নম্বর কোরআন 7 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 61 নম্বর আয়াত। আমার 33 বছর বয়স, যারা কোরআন শুনতে আসে, বিশ্বাস করে, কিছু আমার যখন তার প্র্যাকটিক্যাল লাইফে মেলে না, তখন চলে যায়। এগুলো মুনাফিক। দেখেন না, প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার জন্য গেলে যাবে, আর ওটা ছেলেতে বিড়ি তৈরি হয়। এটা বাদ দিয়ে ভালো লাগছে না এই বলে যদি কেউ চলে যায়, ও কি বলেন? বলেন, আমার মনে হয় অন্তত এই 3টা কারণ ছাড়া কেউ যাবে না। 3 নম্বরে কোরআন শুনতে আসে যারা, তারা মুমিন। তারা কি? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাদের পক্ষে এমন একটা সুন্দর কথা জানিয়েছেন, আপনি একটু মিলাবেন। আজকে জন্মের পর থেকে আপনি শুনেছেন না, ওভাবে আধুনিক ভাবে শুনেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে, কার দৃষ্টি? আরো জোরে বলেন। আপনি নিজের সাথে এবার মিলাবেন। খুলনা বিভাগের মানুষের আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি অন্যান্য বিভাগের চাইতে, কারণ এই বিভাগে আমার জন্ম। আমি খুলনার। নিজেদেরকে বাইরের যখন জেলাতে চাই, বাইরের দেশগুলোতে, বাড়ি কোথায়? হয়তো কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর বলে চিনি না, যেন খুলনা বলা লাগে। আমি আপনাদের সন্তান হিসাবে ভালোবাসা আপনাদের উপরে বেশি আছে, এই দাবি নিয়ে বলছি। আমি চাই না আপনি জাহান্নামে হয়ে যান। আপনি মিলান তো। আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা তাদের সামনে আল্লাহর নামগুলো উচ্চারণ হলে তাদের কলিজা কেঁপে ওঠে। ভয়ঙ্কর কাজ করেছে আপনার এই জেলা। আর এখানে বাড়ি, আমি নাম শুনেছিলাম রিমান্ডে থাকাকালীন, ইমরান হোসেন ইমন, নাকি নাম শেখ ইমরান হোসেন ইমন। এই মানুষটা যাদেরকে নিয়ে আসতো অফিসার হিসাবে, তারা আল্লাহ পর্যন্ত বলতো। একে হাকিজ সাহেবের বড় ছেলে, যেটা ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেবের 4 বিয়ে করেছে, হারাম কাজ করেছে। বলেন, কোরআনে কারিমে আল্লাহ 2 2 3 3 4 4 নাম দিয়েছে, যে 4টা পর্যন্ত বিবাহ করতে পারো। তোমার সামর্থ্য আছে শারীরিক এবং অর্থনৈতিক, উনি যদি ইনসাফ কায়েম করতে পারে তো ভালো কাজ করেছে। বলেন না কেন? আরো উদ্বুদ্ধ করবে কিনা, আরো ধন্যবাদ জানাবে। ওনার উদাহরণ তিনি বলতো, আপনি যেখানে চাকরি করেন ওই মালিক 4 বিয়ে করেছে, উনি হারাম কাজ করেছে। আল্লাহ কিভাবে একটা পুরুষকে 4টা বিয়ের অনুমতি দেয়, একজন মহিলাকে কেন দেয় না? আল্লাহ ভূত। এলাকা যদি চেষ্টা করতো, যে উনি এডিসি ছিল, চেষ্টা করলে আমাকে অনেক কিছু থেকে সেভ করতে পারতো। বিপদে পড়ার জন্য যা লাগে উনি আর ট্রাই করেছিল। আল্লাহর নাম শুনলে উনি জানতো যে কোরআনের হাফেজ। আমি সব সময় ওই মাটির নিচে যে ঘরে আমাকে রেখে দিয়েছিল, সব সময় আমি ওই রিমান্ডে থাকাকালীন কোরআন নিয়ে পড়তাম, অন্য কিছু নেই। দেখতো যে লোকটা সারাদিন সারা রাত বসে বসে আল্লাহ কোরআন পড়ছে। আল্লাহর কথাগুলো শুনলে ওর ভেতরে ঈমান থাকলে ভেতরে কাপ ধরবে। অজিলাত কুলুবুহুম, কাপ ধরা দূরের কথা, এই মানুষগুলোর বৃদ্ধি আরো বেড়ে যেত। মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকবে। কিছু কিছু মানুষের নাম আমি বলতাম থোড়াই জ্ঞান, ওরা নাম সরাসরি যদি প্রধানমন্ত্রীও বলে তাও তারে মানি না, এরকম কথা বলতো। আল্লাহ এই জন্য এমন অপমান করেছে, বাবা এখন ছেলে, ও এখন পালিয়ে বেড়াচ্ছে। অপমান এখনো হয়নি, আরো অপমান করবে। আপনি আল্লাহর বিরুদ্ধে না লাগার কারণে জাহান্নামের দরজা যখন আল্লাহর কথা বললে যাদের অন্তরে আছে,
আল্লাহর কোরআন শুনলে তাদের ঈমান কবুল হয় না, বুঝতে হবে তাদের আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়া এখন সম্ভব হয়নি। আপনি আল্লাহর দৃষ্টিতে মুমিন হবেন ওই সময় যখন দেখবেন আল্লাহর কোরআন পড়লে আপনার ঈমান আরো বেড়ে যাচ্ছে। প্রশ্ন আসতে পারে, আমার ঈমান যে বেড়ে যাচ্ছে আমি বুঝবো কি করে? হ্যাঁ, কায়দা আছে। সূরা মাইদা 7 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 3 প্রথম নাম্বার লাইনের 73 নাম্বার আয়াতে আছে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাত তামি'i মিম্মা রাফু মিনাল হক। হে নবী, আপনি যখন কোরআন তাদেরকে শোনাবেন, ওরা যখন কোরআনের এই মর্মমান এগুলো উপলব্ধি করতে পারে, বুঝতে পারবে, আপনি দেখবেন মনের অশান্তি তাদের চোখ দিয়ে পানি পড়ছে। এখানে যারা বসে আছে লক্ষাধিক মানুষ, আমরা সবার চোখে পানি আসবে না। আজকের আলোচনা শোনার পরে দেখবেন কিছু মানুষের চোখ দিয়ে মনের অশান্তি পানি পড়ছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়ি যাওয়ার আগে যারা সিদ্ধান্ত নিয়ে যাবে আজকে থেকে আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করব না। এই তিনটি বৈশিষ্ট্য যাদের ভেতরে আছে, আল্লাহর নাম শুনলে পরিচয় কাপ করবে, আল্লাহর কোরআন শুনলে ঈমান করে তাদের চোখ দিয়ে পানি আসবে, আল্লাহ ছাড়া কাউকে ভরসার স্থল বানাবে না। আল্লাহর দৃষ্টিতে এরা প্রকৃত মুমিন। এরা কি? আল্লাহ এই মানের শ্রোতা হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সুতরাং আমরা নির্বাচিত হয়ে যারা এখানে বসে আছি, আমরা খুশি না বেজার? বলেন বলেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনারা দেখেছেন, এটা পরিচিত আয়াত পড়েছি, অনেকের কাছে এটা মুখস্থ আছে। সূরা আরাফ আয়াত নাম্বার 179, একটা মাত্র আয়াত পড়েছি। বিশ্বনবীর লক্ষ কোটি হাদিস থেকে মাত্র একটা হাদিসের অর্ধেক পড়েছি। আমরা এই দুইটার সামনে নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আপনাদের ধৈর্য দেন, বলেন আমিন। এটা কি বিড়ি খেতে যাচ্ছে নাকি ওই 2 নম্বরে? যুবক মানুষ যদি উঠে চলে যায় 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না, ও বিয়ে দিলে লোক দেখবে। আমি আর নিচে নাম যাবে না। এরপরও যদি কেউ চলে যান, এখানে কিন্তু বহু মেয়ের বাবা বসে আছে। এক কথা বলছে না কেন? আমি 3 মেয়ের বাবা, এই যে হোসাইন 2 মেয়ের বাবা, রবিউল 1 মেয়ে, কত মাওলানা বসে আছে দেখেন না, মেয়ে বিয়ে দেবে বলে আমি চলে যাবেন মানে? হাজার হাজার মানুষ বসে আছে, মেয়ের বাবারা আজকে জামাই সিলেক্ট করবে। আমি যে 1.5 ঘন্টায় আপনি চলে যান, বলবে না এর কাছে দিলে আমার মেয়ের জীবন দুনিয়া শেষ। শেষে দেখবেন আপনার জীবনে বিয়েই হবে না, কারণ এটা রেকর্ড হচ্ছে। সারা দুনিয়া ছড়িয়ে যাবে যে ওই যে উঠে চলে যাচ্ছে, এটা মনে হয় সমস্যা আছে। আশা করছি আপনি 1 ঘন্টা থাকবেন না, চলে যাবেন, থাকবেন তো। সূরা আরাফে 206টা আয়াত আছে, 14টা রূপ আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমরা তাফসীর আকারে কথা বলতে চাই নাকি মাছের কাহিনী শুরু করব? তাফসীর শুনতে রাজি আছেন না? আরব এই শব্দের শাব্দিক অর্থ পরিচিত হওয়া। আরব মানে কি? এই সূরায় 206টা আয়াত আছে বললাম, এর 46 নম্বর আয়াতের মাঝের অংশে আপনি দেখবেন এই নামটা আছে, আল্লাহ নিজে ব্যবহার করেছে, ওয়াবাইনাহুমা হিজাব আলাল আ'রাফ। এই যে আরব শব্দটা, এখান থেকে এর নামকরণ। এটা তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, মুফাসসির লিখেছেন ওয়াবাইনাহুমা হিজাব। এই আয়াতটা আল্লাহ কেন নাযিল করলেন জানেন? নবীজি ব্যাখ্যায় বলছিলেন, কিয়ামতের দিন আল্লাহ বিশাল একটা প্রাচীর বানাবেন জান্নাত জাহান্নামের মাঝে। কিছু মানুষ ওখানে দাঁড় করিয়ে দেবে, এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না, জান্নাতেও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে নবী, এরা জান্নাতে যাবে না, তার কারণ কি? বিশ্বনবী জানিয়েছেন এরা জান্নাতে যাবে না এই কারণে মানুষগুলোর সব কাজ দুনিয়ায় ভালো ছিল, শুধু মা বাবার সাথে খারাপ আচরণ। এরকম আল্লাহর ওলি এখানে বসে নেই, কথা বলেন।
আপনার পায়ে ধরে বলছি আপনি এখনই সুতরাং এখনই থামেন। তাম দুনিয়া ভর্তি নেকি নিয়ে আপনি হাসিল হবেন কিয়ামতে, কিন্তু মা বাবার মনে যদি বৈধ কোনো কাজে কষ্ট দিয়ে থাকে, যারা কাজে লাগাবে না তাদের এই বিবেক বুদ্ধি এটা যারা কাজে লাগাচ্ছেন নবীজি জানিয়েছেন ওমা জান্নাতুকা ওমা নারুকা। আমার এই 33 বছর বয়স 34 বছর আগে হামজা নামে আমার জায়গার থেকে থাকে সেটা এখনই পাঠিয়ে দেয়। কথা বলে না কেন? আর আমি যতদূর লেখাপড়া করেছি, আমি বাস্তবতা যতটুকু দেখছি, আমার বয়স অল্প আপনাদের চাইতে আমার এখন 33 বছর, কিন্তু বাস্তব অভিজ্ঞতা আপনাদের অনেকের চাইতে আমার বেশি আছে। আমার মতো ঘোরা ঘুরে আমার মুরব্বী জীবনে করেনি। আমি যত জায়গায় গেছি বাংলাদেশ সহ বিশ্বের, মুরব্বী এত বছর বয়সে মনে হয় এত জায়গার নামও শোনেনি। আমরা রাতের বেলা চলাফেরা করা মানুষ, রাতের বেলা আমরা দেখি তিনটা জিনিস দেখি দেখা যায় রাস্তায়, একটা বক্তা, একটা কুত্তা, আর একটা পুলিশ। এখন পুলিশ একটু কম পাওয়া যাচ্ছে, কিন্তু বক্তা আর কুত্তা পাওয়া যাচ্ছে রাস্তায়। রাত যত বেশি হয় রাস্তায় পাওয়া যায় হয় কুকুর আর বক্তা। কথা বলছে পুলিশের নাম বললো আবার রাগ করে, হুজুর আপনি কুকুরের সাথে তুলনা দিলেন। আরে ভাই সে নামে তো আমিও আছি, আমি বক্তার নাম বলিনি। রাতের বেলা তো দেখা এদের সাথেই হয়, তাছাড়া অন্য কেউ তো রাত জেগে থাকে না, তারা তো ঘুমিয়ে থাকে। এই জন্য বাস্তব অভিজ্ঞতায় আমি বলছি, এই দেশের বহু সংসারে আজ সন্তান জাহান্নামী হয়ে আরাফ নামক প্রাচীরে দাঁড় করা অবস্থায় থাকবে এই দেশে তার বউর কারণে। অধিকাংশ বউগুলো তার আচরণের কারণে সন্তান বাধ্য হয় মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে। হাদিস বলছে হাজারো মেয়ে লোক বসে আছে মহিলা প্যান্ডেলের এরকম সাইডটা বানিয়েছে এরা, আপনাদের সাইডে সাইড ডবল মহিলা বসে আছে। সম্মানিত মা বোনেরা, আপনি যদি মনে করেন যে আমি জান্নাতের গ্যারান্টি দুনিয়া থেকে নিয়ে যেতে চাই, আমি জান্নাতি হতে চাই, জান্নাতের 8টা দরজা যেন আমার জন্য খোলা থাকে, তাহলে দুনিয়ায় 5টা কাজ মাস্ট দিয়ে আপনাকে করাই লাগবে। 1 নম্বরে নবীজি বলেন যা নাজারা ইলাইহা সারলাতুহু, যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে সে যেন স্বামীকে খুশি করে। নবীজির এই হাদিস আজ বাংলাদেশের 100টা জেলায় 98টা মহিলা মানে না। এই কথা বলেন না কেন? সারাদিনের পরিশ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসবে, আল্লাহর কোরআনের ঘোষণা ছিল আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সূরা রুমের 21 নম্বর আয়াতে আছে, এটা 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে পাবে, তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। রব্বুল আলামিন বলেন আমার যত নিদর্শন দুনিয়াতে আছে এর ভিতরে অন্যতম নিদর্শন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি স্ত্রীদেরকে, যেন তোমরা শান্তি স্বস্তি এবং নিরাপত্তা সেখানে খুঁজে পাও। তো বাস্তবে আমরা হাজারো স্বামী আজ স্ত্রীর কাছে এই রেসপন্স, এই সম্মান এগুলো না পাওয়ার কারণে বাধ্য হয়ে কোন জায়গায় লাইন করি। ঠিক মানুষকে বদনাম করে তাহলে দেখছি। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামী এখানে বসে আছে, ক্যামেরার দিকে মারা তো ঠিক করতো, দেখেন স্ত্রী কি বলে। আজকে আমরা ভাত বন্ধ হয়ে যাবে, আমার দিকে ঘোরানো আছে, আমরা কয়েকটু ঝামেলায়, আপনাদের অসুবিধা নেই না। যখন বলে ফেলেছেন মুখ ফুটে, আমার মনে হয় এরকম কিছু হচ্ছে। স্ত্রীর পক্ষ থেকে এই রেসপন্স, এই আগ্রহ, এই ভালোবাসা, মায়া মহব্বত না পাওয়ার কারণে পরকীয়া প্রেম দিন দিন বেড়ে যাচ্ছে। এজন্য স্বামী যখন বাইরে থেকে আসবে, আপনি যদি জান্নাতি মহিলা হতে চান, প্রথম নাম্বারে আপনার কাজ হবে তাকে আনন্দ দেওয়া। সারওয়াতুহু ইদা নাজারা ইলাইহা সারওয়াতুহু, তাকে আনন্দ দেওয়া। সেভাবেই শ্বাস-প্রশ্বাস করে হোক, কথাবার্তা দিয়ে হোক, আবেগ অনুভূতি দিয়ে হোক, দরকার হয় অসুবিধা নেই।
স্বামীকে যদি কাঁথো কত দেওয়া লাগে তাও দেবেন, ওখানে অন্তত হাসে। 2 নাম্বার ইদা বাবা আনহা হাফিজাতুহু, যখন আপনার স্বামী বাইরে থাকবে ওই সময়টা নিজের শরীর, নিজের সম্ভ্রম, ইজ্জত আপনি হেফাজত করে রাখবেন। দুঃখজনক হলো সত্য যে এখন বিভিন্ন নেতারা ধরা পড়ছে, এদের নাকি রাতের বেলা ঘুম পাড়ানোর জন্য আলাদা মানুষ লাগতো। যারা এদেরকে ঘুম পাড়াতো এরা কারো না কারো বউ। কথা বলে না কেন? আমি নাম ধরি না, সহজে যা দেখতে পাচ্ছি বাধ্য হওয়া লাগছে এদের চরিত্রের বর্ণনা। মানুষের চরিত্র বলে নবীজি 3 প্রকার মানুষকে সবচাইতে বেশি লানত দিয়েছেন। তার 1 নম্বরে যারা পুরো জেনাখোর। আরে 15.5 বছরে আমার মনে হয় পুরো জেনাখোর বেড়ে গিয়েছিল। 75, 80, 85 বছর বয়স, শরীর চলে না, বাকিটা বললাম হচ্ছে না। তারা সম্মানিত মানুষের জন্য তাদের নাম নিলাম না। কি চরিত্র আপনার! চেহারা দেখলে কাকের মতো মনে হয়, অথচ মুখের জেনা, হাতের জেনা, কলমের জেনা, বাকি জেনা আমি নাই নাই বললাম। এগুলো সব এখন বের হচ্ছে। কথা বলে না কেন? যারা আপনাকে ঘুম পাড়িয়ে রাত 12টা রাত 2টায় বাড়ি যেতে এরা কারো না কারো বল বলেন না কেন? এরা কোনদিন জান্নাত পাবে? ইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন থাকবে না নিজেকে আপনি পরিশুদ্ধ করে রাখবেন। এটা জান্নাতি মহিলাদের নিদর্শন। এটা হাজারো মেয়ে লোকের ভেতরে পাওয়া যায় না। স্বামী বাইরে গেলে উল্টা পাল্টা মোবাইল নাম্বারে কল দিয়ে এমন এমন কথা বলে সংসার ভেঙে যেতে শেষে বাধ্য হয়। কথা বলে না কেন? ঠিক ঠিক। 3 নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন ওয়াতুইনু আলা দীনি সাওজাতিহা, তোমার স্বামী যখন বাইরে দিনের কাজ করবে এই মহিলা নেককার বলে তাকে